তো আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে 30তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো টুইটার মার্কেটিং এর ক্লাস। তো আমরা টুইটার সম্পর্কে মোটামুটি সবাই জানি। তো আজকে আমরা টুইটার এর একটি অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাস আমরা করব, এবং টুইটার অ্যাকাউন্টটি আমরা কেনই বা করছি সেটি সম্পর্কে আমরা আজকে ডিটেলস ভাবে বোঝার ট্রাই করব। ওকে। তো আমরা টুইটার অ্যাকাউন্টটি অনেক কারণে করে থাকি, টুইটার মার্কেটিংটা আমরা অনেক কারণে করে থাকি। কি কারণে করে থাকি এবং টুইটার মার্কেটিং করে আমাদের লাভটাও বা কি, সেগুলো সম্পূর্ণ সম্পর্কে আজকে আমরা ডিটেলস ভাবে জানার ট্রাই করব। তো আমি একটি পিপিটি ফাইল করেছি, সেখানে আমরা চলে যাই। টুইটার সম্পর্কে আমরা মেবি সবাই জানি। টুইটার কি? আগে টুইটার এর নাম টুইটার ছিল, এখন কিন্তু রিসেন্টলি টুইটারের এক্স নামে পরিচিত হয়েছে। তো টুইটার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তো টুইটার নিয়ে আমরা ডিটেলস ভাবে আলোচনা করার আগে আমরা একটু জানি, মোটামুটি সবাই, আমি ধরে নিচ্ছি যে সবাই কিন্তু মোটামুটি গিগ নিয়ে আহ, সবাই জানেন, এবং গিগ কিন্তু সবাই মোটামুটি পোস্ট করেছেন, ঠিক আছে? এটা আমি ধরে নিচ্ছি। তো গিগটি দেওয়ার পরে আপনাদের কাজ কি? গিগ কিন্তু আমাদের মার্কেটিং করতে হয়, তাই না? তো গিগ আমাদের কেন মার্কেটিং করতে হয়? যদি আমরা গিগটি সঠিকভাবে মার্কেটিং না করি, ফাইবার কিন্তু একরকম একটি, ধরবো, আম, সেই আফ্রিকার একটি বন্যের মতো ধরতে পারি, ঠিক আছে? তো য- ধরেন সেখানে আপনার গিগ হলো একটা বিন্দু জল, ঠিক আছে? মনে করেন একটা বড় একটা গহীন জঙ্গলের মধ্যে যদি আপনার গিগটি এখানে থাকে, তাহলে আপনাকে ক্লায়েন্ট কিন্তু কখনো খুঁজে পাবে না। তো আমাদের কি করতে হয়? আমাদের কিন্তু একটু সাইনবোর্ড টানিয়ে দিতে হয় যে এখানে আমার গিগ আছে, প্লিজ এখানে অর্ডার করো। তো এটাকে আমরা কি বলি? আমরা মার্কেটিং করি, মার্কেটিং বলে থাকি। তো এরকম করে আমরা অনেক ভাবে, ওয়েতে মার্কেটিং করে দেই, যাতে আমাদের গিগটি ইজিলি সবাই দেখতে পারে এবং অর্ডার করতে পারে। তাহলে আমরা বুঝলাম যে মার্কেটিংটা আমরা নর্মালি কেন করি আমাদের গিগের। তো আমরা এখন বুঝলাম কি জন্য আমরা মার্কেটিং করি। তো আমাদের গিগের যে লিঙ্কটি আছে, গিগের লিঙ্ক দিয়ে আমরা কোন কোন মার্কেট প্লেস, কোন কোন প্ল্যাটফর্মে আমরা নর্মালি মার্কেটিং করতে পারি? আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে শুধুমাত্র ফেসবুকেই মার্কেটিং করতে পারি না। আপনি ধরেন ফেসবুকের পেজে আমি আপনাদের ক্লাসে বলেছি আপনি মার্কেটিং করতে পারেন, কিন্তু আপনি যদি আইডিতে গিয়ে একটি লিঙ্ক পেস্ট করতে যান, কেউ কি ট্রাই করেছেন কখনো? আপনার ফাইবারের গিগ লিংকটি একবার আইডিতে গিয়ে পেস্ট করে দেখেন, আপনি কিন্তু একটা প্রম্পট পাবেন যে আপনি এটা করতে পারেন না, আপনার আইডি চলে যেতে পারে, মানে আপনার ফেসবুক আইডি চলে যেতে পারে। কারণ ফেসবুক কিন্তু কোনো বাইরের লিংক অ্যালাউ করে না। তাহলে কোন কোন প্ল্যাটফর্ম এরকম ফাইবারের ডাইরেক্ট লিংক অ্যালাউ করে, তাহলে সেগুলো আমরা জেনে আসি। তো এই চারটি প্ল্যাটফর্ম কিন্তু আমাদের ফাইবারের ডাইরেক্ট লিংক অ্যালাউ করে। তার মানে লিঙ্কডইন ফাইবারের ডাইরেক্ট লিংক অ্যালাউ করে, টুইটার ডাইরেক্ট লিংক অ্যালাউ করে, কিউরা ডাইরেক্ট লিংক অ্যালাউ করে, এবং হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট লিংক অ্যালাউ করে। তাহলে এই চারটি যে প্ল্যাটফর্ম আছে, এই চারটি প্ল্যাটফর্ম আপনার কাছে ডাইরেক্ট লিংক অ্যালাউ করে, যার মাধ্যমে আপনি ডাইরেক্টলি লিঙ্কটি দিয়ে কি করতে পারেন? মার্কেটিং করতে পারেন। এবং মার্কেটিং করার মাধ্যমে এই সকল জায়গা থেকে মানুষদের নিজের ফাইবারে নিয়ে এসে এটি অর্ডার পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি মার্কেটিং এর বেশি দরকার কেন। যদি বুঝতে পারি আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারছি না, বুঝতে পারলে আমি আবারও বলবো। তার মানে আমরা বুঝতে পারলাম কেন মার্কেটিং দরকার। একটি সুন্দর পোস্ট করে তার সাথে যদি আমরা ফাইবারের লিঙ্কটি অ্যাটাচ করে দেই, তাহলে এই সব প্ল্যাটফর্ম থেকে একটি পার্সন আমাদের অর্ডার
দিলে আমরা সেই কাজটি পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো টুইটার নামক প্ল্যাটফর্ম যে আছে, এখানে আমরা কিভাবে আমাদের গিগটি মার্কেটিং করতে পারি। তো আমরা শিখি টুইটার এর মার্কেটিংটি আর কি কিভাবে করতে পারি। তো সেজন্য আমাদের জানতে হবে টুইটারটি কি। টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট। ব্লগিং সাইট মোটামুটি আমরা সবাই জানি যে যেখানে আমরা লেখালেখি করতে পারি সেটি হলো ব্লগ। তো মাইক্রো ব্লগিং সাইট কেন বলা হয়? তো টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট যেখানে সেলিব্রিটিস যারা আছে, মানে যারা অনেক ভিডিও করে, এছাড়া টিভিতে আসে, তাকে আমরা সেলিব্রিটি বলে থাকি। তো সেলিব্রিটিসরা নর্মালি টুইটার ব্যবহার করেন, তাই আমরা বলি নর্মালি টুইটাররা সেলিব্রিটিরাই ব্যবহার করেন। এবং এতে প্রচুর ট্রাফিক এবং পটেনশিয়াল কাস্টমাররা আর কি থাকে, যেহেতু সেলিব্রিটিরা থাকে। এছাড়াও ধরেন কোনো একটি কোম্পানির সিইও যারা আছে, তারা ফার্স্টেই কিন্তু যেমন লিঙ্কডইন অ্যাকাউন্ট তাদের থাকে, তাদেরও কিন্তু টুইটার অ্যাকাউন্ট অবশ্যই থাকে। ঠিক আছে? এবং আমি একটু আগেই বললাম যে মাইক্রো ব্লগিং সাইট, এই মাইক্রো কথাটি আমি কেন উল্লেখ করেছি, কারণ আপনি ফ্রিতে যখনই টুইটার একটি অ্যাকাউন্ট পোস্ট করবেন, আপনার ক্যারেক্টার লিমিট কত থাকবে? 280 ক্যারেক্টার লিমিট থাকবে। তো এই কারণে আমরা বলে থাকি যে 280 টুইটারের একটি মাইক্রো ব্লগিং সাইট। এখন ফেসবুক আর টুইটারের মধ্যে পার্থক্য কি? বলতে গেলে টুইটার এবং ফেসবুক প্রায় একই রকম। সেখানে আপনি মানুষকে ফলো করতে পারেন এবং আপনি পোস্ট করতে পারেন এবং মানুষের সাথে লাইক ফলো এগুলো সবকিছুই করতে পারেন। তাহলে স্যার টুইটার এবং ফেসবুকের মধ্যে পার্থক্য কি? টুইটার যেহেতু এটি ছোট ব্লগিং সাইট, মানে ফেসবুক যেমন অনেক বড় বড় পোস্ট হয়, টুইটারে কিন্তু বড় বড় পোস্ট হয় না, সবই ছোট ছোট পোস্ট হয়। তো এই কারণে টুইটার নর্মালি বড় বড় সেলিব্রিটি বা অনেক কোম্পানির মালিকরাই কিন্তু এটা ব্যবহার করে। এই কারণে বড় বড় আপডেট গুলো কিন্তু ফার্স্টে টুইটারে আসে। জাস্ট ইমাজিন, গুগল একটা নতুন ফোন বানালো বা ফোন আর কি অ্যানাউন্স করলো, সবার প্রথমে কোথায় আসবে? এই বিষয়টি কি সবাই জানেন? অনলাইন পত্রিকায় আগে আসবে, নাকি ফেসবুকে আসবে, নাকি টুইটারে আসবে? আপনাদের কি মনে হয়? আপনারা কি বিষয়টি জানেন? আমাকে যারা জানেন না আপনি আনসার দেন, কোন একটি আনসার দেন তাহলেই হবে। তো আসাদুন জামান ভাইয়া বলেছেন টুইটারে আসবে, বাকিরা বলেন আপনাদের কি মনে হয়? অনলাইন নিউজে আসবে, নাকি ফেসবুকে আসবে, নাকি টুইটারে আসবে? আপনাদের কি মনে হয়? তাসরিন নিগার আপু বলেছেন অনলাইন নিউজে আসবে। রীতা আপু বলেছেন আমাদের টুইটারে আসবেন। এবং আমাদের মাহমুদ ভাইয়া বলেছেন টুইটারে আসবে। তারপর আমাদের নাজমুল ভাইয়া বলেছেন ফেসবুকে। আমার মনে হয় টুইটারে আসবে। তো হয়টা কি, আমি আপনাকে একবারে রিয়েল লাইফ কথা বলি, ঠিক আছে? হয় কি, আমাদের কিছু স্পয়লার আছে, ঠিক আছে, বা এখানের কিছু বলতে পারেন যারা আন্ডার কভার নিউজ জানে, ঠিক আছে, তারা কি করে, তারা এগুলোর ভিতরের খবর প্রকাশ করে দেয়। কিন্তু ভিতরের খবর কোথায় প্রকাশ করে দেয় জানেন? তারা নিজেদের অ্যাকাউন্টে করে, তার মানে টুইটার অ্যাকাউন্টে করে। ঠিক আছে? যেমন আমি একটা উদাহরণ দেই, স্যামসাং এর মনে করেন একটা নতুন প্রোডাক্ট তারা লঞ্চ করবে। তো স্যামসাং এর প্রোডাক্টের লঞ্চের কথা আইস ইউনিভার্স নামে একজন আছেন, উনি বলে দেন, ঠিক আছে, যে আপনি নেক্সট মান্থে দেখবেন যে নতুন একটি প্রোডাক্ট লঞ্চ হবে। তো এই অনলাইন নিউজ কি করে, ওনাকে ফলো করে, ঠিক আছে, পরে ওনাদের পত্রিকায় যেটা আছে ওটা দিয়ে দেয়।
ঠিক আছে? তারপর ফেসবুক কি করে ওটা দেখে দেখে এখানে দেখে। ঠিক আছে, বিষয়টা কি হয় বুঝতে পারছি। তো বিষয়টা আর কি এভাবে হয়। ওকে। তো যে আগে পারে সে আগে নিউজটা দেখে, কিন্তু ফার্স্টে কি হয়, টুইটারেই কিন্তু ব্রেকডাউন হয়। ওকে। তো সব দুষ্টু মানুষরা কোথায় থাকে? টুইটারে থাকে। ঠিক আছে, এবং সব বড় মানুষরাও কোথায় থাকে? টুইটারে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি টুইটার এমন একটি জায়গা যেখান থেকে আমরা রিয়েল টাইম আপডেট পাচ্ছি এবং সংক্ষিপ্ত আপডেট পাচ্ছি এবং দ্রুত কনভার্সন পাচ্ছি এবং হ্যাশট্যাগ গুলো সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমরা বুঝতে পারলাম টুইটার কিন্তু খুবই ভালো জায়গা যেখান থেকে আমরা সব থেকে বেটার আপডেট গুলো পাই। ওকে। তো আপনি যদি জানেন যে টুইটারে কার কাছ থেকে কোন আপডেটটি পাওয়া যাবে, তাহলে কিন্তু আমরা সেখান থেকে সকল কিছু পেতে পারি। ঠিক আছে, কিন্তু আমাদের জানতে হবে কার কাছ থেকে কি আর কি আমরা জানতে পারবো। ঠিক আছে, তো মেবি আমরা কিছুটা বুঝতে পারছি। তো এটা হলো টুইটার। তাহলে টুইটার মার্কেটিং করে আমরা কি করতে পারি? যদি আপনার টুইটার অ্যাকাউন্টটি এটি টুইটার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার পরবর্তীতে আপনার, আমি ধরে নিলাম আপনি খুবই এঙ্গেজমেন্টে রাখেন, মানে কি আপনি অলওয়েজ পোস্ট করেন, অলওয়েজ অ্যাক্টিভ থাকেন, তাহলে কি হবে, আপনার অনেক ফলোয়ার হবে, তাই না? তো অনেক ফলোয়ার হলে কি হবে, একটি পোস্ট করলে কিন্তু অনেক মানুষ দেখবে। তো একটি ভালো যদি অ্যাকাউন্ট আপনি রাখতে পারেন, তো সেখানে আপনি কি করতে পারেন, সেখানে আপনি টুইটার মার্কেটিং করতে পারেন। তো টুইটার মার্কেটিং এর মাধ্যমে অ্যানালিটিক্স ব্যবহার করে আপনি আপনার পারফরমেন্স গুলো কিন্তু ট্র্যাক করতে পারেন। তো এই টুইটার মার্কেটিং যে আপনি করছেন, এই টুইটার মার্কেটিং করে আপনি কিন্তু টাকা আর্ন করতে পারেন। এখন স্যার আমি কিভাবে করতে পারি? তো আমরা তো ফাইবারে গিগ দিয়েছি না? তো এই ফাইবারে গিগ যে আমরা করছি, আপনার যদি সোশ্যাল মিডিয়া গিগ থাকে তার মধ্যে আপনি আপডেট করতে পারেন, ঠিক না? এছাড়াও আপনি যদি চান আলাদা একটি টুইটার মার্কেটিং এর গিগ বানাতে পারেন, রাইট? এছাড়া আপনি যদি চান আপনার এক্সিস্টিং গিগ যেটা আছে সেটাকেও আপনি টুইটারে মার্কেটিং করতে পারেন। তাহলে বলেন আমরা তিন ভাবে টুইটারকে ইউটিলাইজ করতে পারি। সবাই বুঝতে পারছি? আমাদের এক্সিস্টিং গিগটাকে যোগ করতে পারি এবং আবার নতুন একটি গিগের সাথে নতুন গিগ বানাতে পারি, অথবা এই যে আলাদাভাবে সেল করতে পারি, অথবা আমাদের যে যে গিগটি আছে সেটিকে আমরা মার্কেটিং করতে পারি। সবাই তাহলে বুঝতে পারছি যে টুইটারটাকে আমরা কতভাবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা ক্লিয়ার হলাম টুইটার মার্কেটিং এর। আসলে আমি এই জন্যই বলেছি টুইটার মার্কেটিং যতটা ইম্পর্টেন্ট অনেকের জন্য, আবার ততটা আনইম্পর্টেন্ট অনেকের জন্য। ঠিক আছে, তো এর জন্য কিন্তু আমাদের একটু স্মার্টলি ব্যবহার করতে হবে। তো টুইটার সম্পর্কে আমাদের মেবি মোটামুটি জানা হয়ে গেছে। তাহলে আমরা এখন এটি টুইটার এর অ্যাকাউন্ট কিভাবে করা যায় সেটি আমরা একটু জানি। ঠিক আছে, তো আমরা যখন আমাদের অ্যাকাউন্টটি চলে গিয়েছিল যাদের অনেকের লিঙ্কডইনের, তখন আমরা ছোটখাটো ভাবে কিভাবে করা যায় সেটি আমরা জেনেছিলাম। আজকে কিভাবে একটি ভালো মতো অ্যাকাউন্টটি করা যায়, এটি বিজনেস অ্যাকাউন্ট করা যায় সেটি আমরা জানি। তো মাতিয়ার ভাইয়া যে আছেন আপনার স্ক্রিনটি আমাদের সাথে শেয়ার করেন যাতে আমরা একটি ভালো টুইটার অ্যাকাউন্ট করতে পারি। তো টুইটার অ্যাকাউন্ট কিন্তু আমরা মোবাইলেও করতে পারি অথবা পিসিতেও করতে পারি। এবং ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, এবং জি স্যার। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও মনে রাখবো একটা মানুষের একাধিক টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে। মানে আপনার যত জিমেল অ্যাকাউন্ট তত আপনার টুইটার অ্যাকাউন্ট। সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি আপনার 100টা জিমেল অ্যাকাউন্ট থাকে, আপনি প্রতিটার জন্য একটা করে টুইটার অ্যাকাউন্ট করতে পারেন, ইট ডাজ নট ম্যাটার। ওকে, তো অ্যাপ্রুভ করেন। কিন্তু অবশ্যই আহ, কিন্তু অবশ্যই আপনি যখন একটা নতুন টুইটার অ্যাকাউন্ট করবেন,
ভাই এটা একটু কেটে দেন আপনি। কেটে দিচ্ছি স্যার। জি স্যার। এখানে কিছু আছে উপরে, উপরে এই কিছু জায়গায় নেই স্যার। উপরে কিছু নেই? যা, মাঝখানে কিছু আছে বা অন্য কিছু প্রম্পট আছে? আমি এখানে কিছু করতে পারছি না এখন। আমাদের ট্যাগ আছে এখানে। পারছেন স্যার? দেখি আরেকবার ট্রাই করে দেখি। আমি একটু দেখ, পাইছেন স্যার? হ্যাঁ, এখন পেরেছি। থ্যাংক ইউ। তো আমরা এটা কেটে দিই। থাকুক ওটা, আমরা এখান থেকে গুগলে যাই। হ্যাঁ, একটা জিমেলে একটা এক্স, রাইট স্বামী ভাইয়া। একটা জিমেলে একটা এক্স, দুইটা জিমেলে দুইটা এক্স, তিনটা জিমেলে তিনটা এক্স। ওকে। তো যার যে কয়টা জিমেল থাকবে সে সে কয়টা দিয়ে জিমেল টুইটার করতে পারবে, ঠিক আছে? তো আমাকে ফার্স্টে জানতে হবে যে ভাইয়ার এই অ্যাকাউন্টটি কি আম, আগে করেছেন নাকি টুইটার। না স্যার, করি নাই। ওকে, এটা তাহলে ফার্স্ট আপনি, স্যার। ওকে তাহলে ভেরি গুড। তাহলে আমরা সেটা দিয়ে আর কি ওটা পরবর্তীতে ইয়ে করব, ঠিক আছে? তো আমরা কি করব, ফার্স্টে টুইটারে এখানে লিখবো, টুইটার বা এক্স লিখছি, টুইটার লিখলেই হবে। টুইটার লিখলে আমরা টুইটারে এখানে যেতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা টুইটারে যেতে পারবো অ্যাট ইন দ্য সেম টাইম, যেভাবে আমরা আগে প্রতিবারই করি। অন্য ট্যাবের মধ্যে আমরা জিমেলটি ওপেন রাখবো। সবাই মেবি মেবি সবারই খেয়াল আছে, আমি প্রতিবার যেটা করি অন্য ট্যাবে ওপেন রাখবো। তো যেহেতু আজকের ক্লাসে আমরা অন্যভাবে করছি, কন্টিনিউ গুগল দিলেও হয়, কিন্তু আমরা কন্টিনিউ গুগল দিয়ে অ্যাকাউন্টটি করব না, ঠিক আছে? তো আজকে আমরা কি দিয়ে করব, আমরা এখানে ক্রিয়েট যে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি, আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি করব। তো এখানে আমাদের ফার্স্ট অ্যান্ড ফর অল আমাদের নামটি দেওয়া লাগবে। ভাইয়া আপনার নামটি দিবেন। স্যার এখানে কি এমডি দেবো না এমডি ছাড়াই দেবো স্যার? ইট ডাজ নট ম্যাটার, আপনার যেভাবে খুশি দেন। থ্যাংক ইউ। ওই জিয়াদ, ওকে, দেন পুরো লেখেন। জি স্যার। ওকে, তারপর আমরা ইমেলটা এখান থেকে কপি ভাই করে দিই। ভাই জিয়াদ বেলা দেওয়ালে ও কি সুবর্ণা পূজাতে কইতে। ঠিক আছে, আমরা ইমেলটা কপি করলাম এবং আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন। বা আপনার নামটা ঠিক আছে তো? আপনি যে নাম দিয়েছেন যে নাকি? MATIR, জি স্যার ঠিক আছে স্যার। রাহমানাজার হয়েছে স্যার, পড়ে গেছে। রাহমান সরকার। ঠিক ঠিক আছে আছে, স্যার। ঠিক আছে ভাইয়া, দেন। জি স্যার। তারপর আমরা দিয়েছি নেক্সট স্যার। বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের মেইলে একটি সরি কোড যাবে। স্যার, স্যার সরি, একটু ব্যাগে আসেন স্যার, সরি স্যার।
একটু ব্যাগে শুনছি। যা হয়েছে হয়েছে, সমস্যা নেই। না না স্যার, ওটা ডেটা পার্টটা একটু ভুল হয়ে গেছে স্যার। ইট ডাজ নট ম্যাটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আছে, ঠিক আছে, আমরা কি করব, এটাকে কপি করব। এখন বিষয়টি আমরা একটু ক্লিয়ার হব, ঠিক আছে। আমাদের টুইটার অ্যাকাউন্ট দুইবার ভেরিফিকেশন করতে হয়। কয়বার? দুইবার। সবাই কি বুঝতে পারছি কয়বার? দুইবার ভেরিফিকেশন করতে হয়। সবাই কি সেটি আমি ক্লিয়ার হয়েছি কয়বার করতে হয়? দুইবার। 2%। এটা আমরা প্রথমবার করলাম, ঠিক আছে। তার মানে আমার আরেকবার ইমেলে ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। জি স্যার। তো এখন আপনি একটি পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ডটি আপনি ভুলবেন না এমন একটি পাসওয়ার্ড দিবেন। জি স্যার। তারপরে আপনি সাইন আপ বাটনটি যে আছে, আমরা সাইন আপ বাটনে ক্লিক করছি, ঠিক আছে। পাসওয়ার্ড ঠিক আছে তো? স্যার একটু দেখেই নিয়েছেন। এই তো হচ্ছে রাইতের বেলা বেলা। জি স্যার, ঠিক আছে। সাইন আপে ক্লিক করছি। তারপরে আমরা প্রোফাইল পিকচারটা দিব। এখান থেকে এটা আপনার ছবি না? জি স্যার। জি স্যার। তো আমরা এখান থেকে জাস্ট ছবি দিয়ে দিব। এখানে আপনার ছবি দিতেই হবে এমন কোনো কথা না। তারপর আমরা যেহেতু এটি আহ, ভালো অ্যাকাউন্ট করছি, নিজের ছবি দেওয়া বেটার, ঠিক আছে। তো আমরা নিজের ছবি দিচ্ছি। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তো এখানে আমরা ইউজার নেম আমরা সিলেক্ট করব। তো ইউজার নেম যখন সিলেক্ট করব, আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম কিন্তু ইউনিক হতে হবে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আমরা যে কোনো মুহূর্তে কি করতে পারবো, এটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ইট ডাজ নট ম্যাটার। তো এখন কথা হলো, এটা মনে রাখবো তাও যে আমরা মনে করি একটা ইউনিক এবং সুন্দর নাম যদি আমরা পাই, ইউজার নেম আমরা চেঞ্জ করব না। বাই চান্স মনে করেন মাতিয়ার আহ, মাতিয়ার সরকার জি ভাইয়া একটা স্যার। পেলেন, মাতিয়ার সরকার দিয়ে বা মাতিয়ার রহমান দিয়ে একটি সুন্দর নাম, ইউজার নেম পেলেন। এখন পরবর্তীতে উনি এটাকে ছেড়ে দিলেন, তাহলে ওই নাম কিন্তু পরবর্তীতে আরেকজন নিয়ে নিলে ওইটা আর পাবেন না, ঠিক আছে। তো উনি যেমন এখানে দেওয়া আছে মাতিয়ার এমডি, ঠিক আছে। এখন উনি এটা যদি নেন, পরবর্তীতে উনি যদি ছেড়ে দেন, এটা কিন্তু উনি আর পাবেন না, এরকম, ঠিক আছে। তো এখন কথাগুলো আপনি কি দিয়ে নিতে চাচ্ছেন? আমি এটা থাকলে কোনো সমস্যা আছে স্যার? যেটা আছে বর্তমানে না, ইউজার এটা নেম মাতিয়ার দেই শুধু স্যার। শুধু মাতিয়া দিতে চাচ্ছেন? ঠিক আছে, টি দাঁড়ান আই এ আর এইটুকু দেই স্যার, না আরো দিতে হবে একটা স্যার? দাঁড়ান দাঁড়ান, আমরা এটি করি, এমটা আমরা ছোট হাতে দিই, ঠিক আছে। জি স্যার। মাতিয়ার দিয়ে এখানে আপনি আম, কিছু নাম্বার দিতে পারেন। জি স্যার। তাহলে এটা আপনার, দিলাম স্যার। এটা আপনি পছন্দ করছেন। জি স্যার। যে কোনো মুহূর্তে আবার চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে। বাইরে ইট যা ডাজ নট বাইরে যা। ম্যাটার। তো আমরা এখানে নেক্সট বাটন যে আছে, আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তো অ্যালাউ নোটিফিকেশন যদি আমরা অ্যালাউ করে দিই, আমাদের সারাদিন বিরক্ত করবে, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে স্কিপ ফর নাও ক্লিক করব। তো আমরা একটু আপাতত ভাইয়াকে একটু মিউট করে দিচ্ছি। পরবর্তীতে আমরা ভাইয়াকে আবার আনমিউট করব। তো এখানে আমাদের বিষয়ে কিছু চুজ করতে হবে, যেগুলো আমরা সামনের দিকে দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে আমাদের যা খুশি আমরা চুজ করতে পারি, এগুলো সবকিছু যদি আমরা চাই আবার চেঞ্জ করতে পারা যায়, ঠিক আছে, সব চেঞ্জ করা যায়। তো আমরা এখান থেকে কিছু চয়েস করি, যেমন আমরা চাচ্ছি আমাদের ফিডে আমরা বিজনেস ফাইন্যান্স নিব, ক্রিপ্টোকারেন্সি নিব, ধরেন সায়েন্সের বিষয়গুলো আমরা সবসময় দেখতে চাচ্ছি। তারপরে ধরেন আমরা হেলথ অ্যান্ড ফিটনেস টাইপের বিষয়গুলো আমরা দেখব। তারপরে ধরেন আমরা মোবাইল অ্যান্ড টিভি টাইপের কিছু যদি থাকে দেখব, নিউজ টাইপে থাকলে দেখব, টেকনোলজি টাইপে থাকলে দেখব, পলিটিক্স টাইপে থাকলে দেখব, আর স্টকস টাইপে থাকলে দেখব। আর আমাদের তো এরকম দরকার নাই, ঠিক আছে।
সেলিব্রিটি থেকে থাকলে আমাদের তো অত বেশি ইম্পর্টেন্ট নেই। তো আপাতত এগুলো চুজ করলাম, এগুলো চুজ করার পরে নেক্সট যে বাটন আছে আমরা ক্লিক করব। তো এগুলো আমাদের চয়েস হয়েছে, আপনি যখন খুশি আবার চেঞ্জ করতে পারেন। আর আমাদের এই যে ক্যাটাগরি দিয়েছি এগুলো কিন্তু কমানো যায় আবার বাড়ানো যাবে। তার মানে মনে করেন একটি চয়েস আপনার হয়েছে, সার্চ করলে দেখবেন আরো বেশি বাড়বে। তো এখন বলেছেন যে কয়েকজনকে আমরা ফলো করব, যাদের টপিক গুলো আমাদের অলওয়েজ আসবে সামনে। তো মনে করেন ইলন মাস্ক আমরা সবাই চিনি, ওনাকে না রাখলে তো আমাদের ভালো লাগবে না, তাই না? তো ওনাকে রাখলাম। তারপরে আমরা এখানে ওনাকে তো ওরকম চিনি না। ক্রিপ্টো কারেন্সি, ক্রিপ্টো রোভার এগুলো রাখতে পারি, নাসা রাখতে পারি, সিএনএন নিউজ রাখলাম। আর এখানে নিউ ইয়র্ক টাইমস পত্রিকাগুলো রাখলাম, বিবিসি নিউজ রাখলাম, স্পেস এক্স রাখলাম। স্পেস এক্স সম্পর্কে আমরা জানি, আমাদের ইলন মাস্কের একটা প্রোগ্রাম স্পেস এক্স। বিবিসি ওয়ার্ল্ড বাংলাদেশ। তো এরকম কিছু যদি আপনি আরো রাখতে চান, এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে কেটে করে নিব। ঠিক আছে। তো আপাতত এই কয়েকটা নিলাম, আরো আপনি যখন চান যে গুগল আছে গুগলকে রাখলাম। তো এগুলো যেগুলো চাবো আমরা নিব। তাহলে আমি যেগুলো নিয়েছি ওইগুলো অনুযায়ী কিন্তু আমাদের ফিট কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিডটি চেঞ্জ হয়েছে। তো এভাবে কিন্তু আমাদের ফিড আসছে। তো এরপরে আমাদের কি করব, আমাদের এখন অ্যাকাউন্টে একটু অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। তো অপটিমাইজ আমরা কিভাবে করব সেটি আমরা একটু দেখি। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা আমাদের যে নাম, যে এখানে অ্যাকাউন্টের অপশন দেখছি এখানে যাব। ওকে, আমাদের এখানে ছবিতে ক্লিক করলেই হবে। তো এখানে দেখব আমাদের এরকম একটি অপশন আসছে। তো এখানে আমাদের এই যে এডিট প্রোফাইল যে অপশনটি দেখতে পাচ্ছি, এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব, ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছি আজকের ক্লাস কিন্তু আমরা অবশ্যই মোবাইলে করতে পারবো। আমি যেভাবে দেখাচ্ছি গুগল ক্রোম থেকে, এই যেভাবে আমরা যাই গুগল ক্রোমে যাব, গুগলে গিয়েই আমরা কাজগুলো করব ডেস্কটপ মোড দিয়ে, সবাই তো বুঝি। শুধু শুধু আবার বলার কোনো দরকার নেই। আর টিম কুককে ফলো দিয়ে দিই, তাহলে আমরা অ্যাপেল ট্যাবের জিনিসগুলো দেখব। তো এখানে এডিট প্রোফাইল যে অপশনগুলো আছে আমরা এখানে ক্লিক করে দেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অন্য অপশনগুলো দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি চাই একটি প্রোফাইল কভার ফটো দিতে পারি, আমরা কভার ফটো এখনো দিতে পারি, পরেও দিতে পারি। কভার ফটো আমরা পরেই দিতে পারি, পরেই দিই অন্যগুলো। ঠিক আছে, আমরা কভার ফটো আগে দিয়ে নেই, তারপরে আমরা অন্য জায়গায় যাই। ইউটিউব অ্যাডস এর ক্লাস তো গত ক্লাসে হয়ে গিয়েছে। ইউটিউব অ্যাডস এর ক্লাস হয়েছে না, গত ক্লাসে তো আমাদের ইউটিউব অ্যাডস এর ক্লাস হয়ে গিয়েছে। মেসেজে লেখেন, মেসেজ লেখেন, আমরা ক্যানভাতে যাই। ইউটিউব অ্যাডস এর ক্লাস হয়েছে না, মেসেজে লেখেন ইয়েস বা নো। আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, তারপরে আমরা এখানে ক্লিক করব। ভেরি গুড। আমরা যারা কয়েকজন ক্লাস প্রতিদিন করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি কিন্তু সবগুলো ক্লাস আপনাদের ফিচারে পিন করে রেখেছি যাতে আমরা সুন্দর মতো দেখতে পারি। তো অনেকের কোশ্চেন মেবি করছেন, স্যার এটা যে আপনি দিতে যাচ্ছেন এটার সাইজটি কত, তাই না? তাহলে এটার সাইজটি আমরা দেখি। এটার সাইজ হলো 1500 ইন্টু 500, ঠিক আছে। ওকে, কত? 1500 ইন্টু 500। তো এটা কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে। গুগল থেকে মাঝে মাঝে পাওয়া যায় না। তো 1500 ইন্টু 500 এটা আমরা একটু দিয়ে রাখবো, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে রাখছি। তো এটা ধরেন আমরা মাতিয়ার ভাইয়া,
মাতের ভাই, আপনার কি অন্য অ্যাকাউন্ট ছিল, নাকি আমি একটা স্যার অ্যাকাউন্ট? টুইটারে স্যার, না না, ক্যানভাতে। ক্যানভাতে কোনো আমার অ্যাকাউন্ট নেই স্যার। ঠিক আছে, তাহলে আমরা এটাই করছি। হ্যাঁ, রিয়েলমি, হ্যাঁ। তো আমরা তো আমরা এখানে যে রাখছি, আমরা এখানে ধরেন আমরা এখানে ইরিগেশন দিচ্ছি না, আমরা ওয়ার্ক এন্ড বিজনেস দিই। দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে কাস্টম সাইজ যে বাটনটি আছে আমরা ক্লিক করছি। তো একটু আগে যেটা লিখেছি, কত লিখেছিলাম মেবি সবার খেয়াল আছে, আমরা লিখেছিলাম 1500 × 500। তো আমরা এটা আগে দিই। তো 1500 × 500 দিলে দেখতে পাচ্ছি টুইটার হেডার। ঠিক আছে, তাহলে টুইটার হেডারে ক্লিক করি। তারপর যে কোনো একটা চুজ করি এখান থেকে। এসইও। ঠিক আছে, এটাকে আরেকটু বড় করা যেত, আরো সুন্দর করা যেত, পরবর্তীতে ভাইয়া আর একটু সুন্দর করে নিয়েন, ঠিক আছে। তো আমরা এটাকে মোটামুটি একটা বানালাম দ্রুত করার জন্য। তারপর এটাকে আমরা শেয়ার করব, শেয়ার করে ডাউনলোড করে নিব।
দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু প্লাস রিমুভ করার দরকার নেই, সমস্যা নেই। প্লাস রিমুভ করাই লাগবে এমন কোনো কথা নেই। তারপরে অ্যাপ্লাই এ ক্লিক করব। তো এটা আমাদের এখানে গেল। তারপরে আমরা নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছি সুইচ টু প্রফেশনাল। তো সুইচ টু প্রফেশনালে আমরা ক্লিক করব। তো এগ্রি এন্ড কন্টিনিউ বাটন যে আছে, আমরা এগ্রি এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে আমরা একটা ডেসক্রিপশন দিব। ঠিক আছে? তো ডেসক্রিপশন কিন্তু আমরা যেরকম খুশি আমরা দিতে পারি, আমরা নিজের মতো করে দিতে পারি। ইট ডাজ নট ম্যাটার আমরা কিরকম দিব, কিন্তু একটা সুন্দর ডেসক্রিপশন দিলে আর কি বেটার হয়। ঠিক আছে? তো ধরেন আমরা এখানে লিখলাম, ধরেন লিখতে পারি আই হেল্প বিজনেসেস, BUSINESS, BUSINESS, businesses, SSNESS, businesses get more leads, leads with SEO plus Google slash Meta ads, এবং আমরা ফ্রি ওনার যে অ্যাকাউন্টটি আছে এগুলো আমরা অডিটও করে দিব। ফ্রি কুইক এডিট, কুইক অডিট এগুলো করে দিব। তাড়াতাড়ি আমাদের ডাইরেক্ট মেসেজ দিন, DM মি। ওকে, এরকম আমরা একটি সুন্দর মতো লিখে দিতে পারি। তারপরে আমরা আহ, এটা মেসেজ দিলাম, লিখলাম আমাদের এখানে যাতে বায়োটা থাকে। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন আমরা যদি এটা অন্য পার্সনের জন্য অ্যাকাউন্টটি করি, তখন কিন্তু আমাদের জিজ্ঞেস করতে হবে ওনাকে আপনি কোন টাইপের ইন্ডাস্ট্রির জন্য আর কি করছেন। এটা উনি কি এন্টারটেইনমেন্টের নাকি অন্য কোনো টাইপের আর কি উনি অ্যাকাউন্ট করছেন, ওনাকে জিজ্ঞেস করে নিতে হবে। এখন আমরা কিন্তু ডিজিটাল মার্কেটার। তো ডিজিটাল মার্কেটার যেহেতু, আমরা কি টাইপের এজেন্সি মেবি আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি। আমরা কিন্তু অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি। আর আমাদের অন্য কারোর জন্য যদি অ্যাকাউন্টটি করি, আমরা কি টাইপের এজেন্সি করব সেটা কিন্তু আমরা দেখে শুনে অ্যাকাউন্টটি করব। এখন ধরেন আমরা যখন অ্যাকাউন্টটি করছি, আমরা যদি অন্য কারোর জন্য অ্যাকাউন্টটি করে থাকি, তাহলে আমাদের বুঝতে হবে উনি কি বিজনেসের জন্য অ্যাকাউন্ট করছেন, মানে বিজনেস অ্যাকাউন্ট করছেন, নাকি একটি সেলিব্রিটি টাইপের অ্যাকাউন্ট করছেন। ঠিক আছে? মানে কন্টেন্ট ক্রিয়েটর টাইপের অ্যাকাউন্ট করছেন। যদি উনি কন্টেন্ট ক্রিয়েটর টাইপের অ্যাকাউন্ট করেন তাহলে কি হবে? তাহলে কিন্তু ক্রিয়েটর টাইপের অ্যাকাউন্ট হবে। এখন উনি যদি বিজনেস ফোকাসড অ্যাকাউন্ট করেন তাহলে কি হবে? বিজনেস টাইপের অ্যাকাউন্ট হবে। তাহলে যেহেতু আমরা বিজনেস টাইপের অ্যাকাউন্ট করছি, বিজনেস টাইপের অ্যাকাউন্ট ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তাহলে দেখবেন এই যে একটি পেজ আসবে, এই পেজটি কিন্তু আমাদের অ্যানালিটিক্স পেজ, যেটা এখন আমাদের নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? এটা আর কি টুইটারের সমস্যার কারণে নষ্ট হয়ে আছে, আমাদের কিছু করার নেই। এটা হলো অ্যানালিটিক্স পেজ। এটা কোনো কারণে প্রায় আমি 1 বছর ধরে দেখছি এটা নষ্ট হয়ে আছে। ঠিক আছে? তো এটা আমি যতই করি না কেন এটা আসে না। তো আমার করার কিছু নেই, আমরা কি করব, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলে যাব। ওকে, যেহেতু ছবিটি আসেনি আমরা এডিটে ক্লিক করে আমাদের ছবিটি নিয়ে নিচ্ছি।
অ্যাপ্লাই ক্লিক করে সেভে ক্লিক করছি। তাহলে মোটামুটি আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি কিভাবে একটি ভালো অ্যাকাউন্ট করা যায়। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটি মোটামুটি ডিজিট অ্যাকাউন্টে কিন্তু পরিণত হয়ে গেছে। ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্টে পরিণত হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি করা দরকার? আমাদের কিন্তু এখন এই অ্যাকাউন্টটিকে একটি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা দরকার। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেছি, এখন মার্কেটিং করা দরকার। তো মার্কেটিং করার জন্য আমরা কোন কোন জায়গা থেকে করতে পারি সেটা আমরা দেখব। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আমাদের অ্যাকাউন্ট করার পরে কিছু জায়গায় আমাদের কিন্তু অবশ্যই ফলো করা লাগবে। যেমন ফাইবারে ফলো করে রাখবো। যখন আমরা টুইটার এ থাকবার পরে, টুইটারে তো আমরা আছি, তো টুইটার থেকে আমাদের কিছু কিছু জায়গা থেকে অবশ্যই নিউজ থাকা আনা লাগবে বা জানা লাগবে। তো কোন কোন জায়গা থেকে নিউজ পাবো সেসব জায়গা থেকে আমরা কি করব, একটু ফলো রাখলে তাহলে সেসব জায়গার নিউজগুলো আমরা পাবো। যেমন ফাইবারে যদি ফলো রাখি তাহলে ফাইবারে কোনো নিউজ থাকলে আমরা পাবো। এবং ফাইবার সাপোর্টে যদি আমরা ফলো রাখি তাহলে কি হবে, ওনাদের সাথে আমরা হিউম্যানিটি রেসপন্স পেতে পারি। ওকে, একইভাবে আমরা আপওয়ার্কে এটি ফলো দিয়ে রাখবো। এবং আপওয়ার্ক এর হেল্প একটি পেজ আছে, সে আপওয়ার্ক হেল্পে আমরা কি করব, আপওয়ার্ক হেল্পেও একটি ফলো দিয়ে রাখবো, যাতে যদি আমাদের খুব দরকার পড়ে আমরা ওনাদের কাছ থেকে, হ্যাঁ বিজনেস অ্যাকাউন্ট তো আমাদের হয়ে গেছে, তো আমরা কি করব, আমরা এখানেও একটি ফলো দিয়ে রাখবো। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পেন্ডিং আছে। ওনারা দেখে আমাদের অ্যাকাউন্টে যদি ভালো লাগে ওরা আমাদের ফলোটা অ্যাপ্রুভ করবে। তো বলেন তো, আমরা আপওয়ার্ক এবং ফাইবার কমপ্লিট হয়েছে, আমাদের আর কোন অ্যাকাউন্টটি বাকি আছে যেটি আমরা প্রায় ঝামেলায় থাকে? সেটি হলো লিঙ্কডইন, না? লিঙ্কডইন হেল্প যেটি আমি ক্লাসে বলেছিলাম, সেটিও কিন্তু আমরা কি করব, ফলো দিয়ে রাখবো। যদি আমাদের সমস্যায় পড়ে তাহলে যাতে তাদের কাছ থেকে আমরা হেল্পটি নিতে পারি। তাহলে আমরা এইসব পেজের সাথে যদি কানেক্ট থাকি আমাদের বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে, তাহলে তাদের সাথে আমরা ডাইরেক্টলি মেসেজ করে কথা বলতে পারবো। তো এইসব জায়গা থেকে আমরা রেডি হয়ে কানেক্ট হলাম। এখন আমরা কি করতে চাচ্ছি, একটু আগে যেটা বললাম, আমরা কিভাবে মার্কেটিং করতে পারি আমাদের গিগ, সেটা আমরা দেখার ট্রাই করব। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা দেখব যে কিছু কিছু পেজ এখানে আছে যেসব জায়গা থেকে অনেকেই মার্কেটিং করে থাকে। তো কি কি পেজ আছে সেগুলো একটু দেখি। যেরকম আমাদের এখানে যদি লিখি আমরা, স্যার ওল্ড অ্যাকাউন্টে কনভার্ট একটু দেখবেন, দেখাবেন। এখন তো আমরা টাইম রিভার্স করতে পারবো না, তাই না? আপনি যদি এখানে আপনি প্রিভিয়াস ভিডিওটি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখন আমার তো প্রিভিয়াস অ্যাকাউন্টে যাওয়ার কোনো কনভার্ট এর অপশন আছে, যে আপনি যদি চান আবার কনভার্ট করতে পারবেন। না, কনভার্ট করার অপশন তো নেই মনে হয়। ঠিক আছে, একবার হয়ে গেলে ওটাকে আর কনভার্ট করার কোনো অপশন নেই। ওকে, আমাদের জাস্ট এই নর্মাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি। ওকে ভাইয়া, ক্লিয়ার হয়েছি, কিন্তু আমরা আবার বিজনেস অ্যাকাউন্ট থেকে আবার ওখানে কনভার্ট করার অপশন নেই। ক্লিয়ার, আমরা কিন্তু এখন প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট করে ফেলেছি। তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যদি আপনার আবার দেখতে হয় আপনি ভিডিওটি দেখে নিন। ওকে ভাইয়া, তো যেটা বলছিলাম, আমাদের এখন কাজ হলো আমরা কি কি জায়গা থেকে আর কি নর্মালি গিগটি মার্কেটিং করা হয় সেটা আমরা একটু দেখি। যেমন আমরা যদি দেখি, সার্চ দিই ফাইবার গিগ প্রমোশন, তাহলে কিন্তু আমরা এখানে কিছু পেজ আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখানে আমরা যদি দেখবো, যখন আমরা এরকম একটি পেজ আমরা ফলো দিব, তার আগে আমরা একটু নিচে কি দেখবো,
যে এই পেজটি আসলে কতদিনের মতো ছিল। দেখতে পাচ্ছি এর বেশি ভালো না, তাই না? তো আমরা আবার একটু সার্চ দিয়ে দেখি আর কি কি আছে। এটা ভালো না। ফাইবার গিগ মার্কেটিং দিয়ে সার্চ দিয়ে দেখি। না, গিগ প্রমোশনই তো আছিল। এই যে এটা একটা আছে, এই দুটোই আছে। আমরা এই উপরটায় যাই প্রথমে। ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি 15 ঘন্টা আগে কিন্তু একটি ওনারা পোস্ট করেছে, ঠিক আছে? তো ধরেন আমরা এখানে এই গিগের যে পোস্টটি আছে আমরা দিয়ে দেখি। এভাবেও কিন্তু গিগের প্রমোশন হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছি এখানে গিগের প্রমোশন হয়েছে। তো এভাবেও কিন্তু মানুষ গিগ প্রমোশন করে। তো ওনাদের সাথে আমরা যদি যোগাযোগ করি যে আমাদের গিগটি একটু প্রমোট করে দেন, এভাবেও কিন্তু আমরা গিগ প্রমোশন করতে পারি। ওকে, ওনাকে একটা ফলো দিয়ে রাখলাম। তো এভাবে করে আমরা কি করতে পারি, গিগটি প্রমোট করতে পারি। ওকে, ওনাদের ফলো করলাম বা ওনাদের এখানে আমি মেসেজ করে বললাম যে আমার গিগটিও একটু দিয়ে দেন, এটা আমার গিগটিও প্রমোট করে দেন। এভাবে আমরা কি করতে পারি, পোস্ট করতে পারি। অথবা এখানে আরো অনেক দেখতে পারি আর কি। এটা হলো একটা ওয়ে। আরেকটি ওয়ে কি, আরেকটি ওয়ে, আমরা নিজেদের যখন ভালো পোস্ট করতে করতে আমাদের নিজেদের ভালো ফলোয়ার হবে তখন এটি পোস্ট করব। তো মাতিয়ার ভাইয়ার আমি আবারও একটু জিজ্ঞেস করি, মাতিয়ার ভাইয়ার তো গিগ নেই, তাই না? না স্যার, নেই স্যার। তাহলে এখন কি করার আছে, আমরা একটা কাজ করব। আমার গিগ আছে, ঠিক আছে? তো আমরা কি করব, আমার গিগটি আমরা কিভাবে প্রমোট করি সেটি আমরা দেখার ট্রাই করব। তো আমি ভাইয়াকে আমার গিগের লিঙ্কটি দিচ্ছি। আমি স্ক্রিনটি কেটে দিচ্ছি ভাইয়া। আপনি চ্যাটের মধ্যে দেখেন আমি একটি লিংক দিয়েছি। ভাইয়া কি দেখতে পাচ্ছেন? জি স্যার। লিংকটি কপি করবেন। স্যার প্লিজ আবার একটু দেন স্যার। আরেকবার দিব, ঠিক আছে? আমি আবারও দিচ্ছি। কপি করতে পেরেছেন ভাইয়া? একটু স্যার, হয়েছে স্যার খুব। হ্যাঁ, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। অ্যাপ্রুভ করেন। জি স্যার। তো আমরা কি করি, আগে আমরা এখানে পেস্ট করি। তো এটা হলো আমার গিগ, ঠিক আছে? তো এই গিগটাকে আমরা কিভাবে প্রমোট করতে পারি সেটি আমরা দেখি। তাহলে তো আমাদের গিগ সবাই প্রমোট করতে পারবো না, মেবি আমরা প্রমোট করতে পারবো, ঠিক আছে? তাহলে এই গিগটি আমরা টুইটারে কিভাবে প্রমোট করতে পারি সেটি আমরা একটু দেখি সবাই। ওকে, তো আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা ইজিলি চ্যাট জিপিটির মাধ্যমে আমরা করতে পারি। অনেকেই তো চ্যাট জিপিটিতে করলে সবার জন্য ইজি হয়, তো আমি চ্যাট জিপিটি একটু হেল্প নিই। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি করব, আমরা টাইটেল যেটা আছে টাইটেলটি আমরা কপি করব। টাইটেল লিখছি,
ভাইয়ার আমি ভাইয়াকে একটু আমি মিউট করে দিচ্ছি। ভাইয়ার ওখান থেকে একটু নয়েজ আসছে। তো আমরা এখান থেকে কপি করছি, টাইটেলটা কপি করছি, টাইটেল কপি করে এখানে দিচ্ছি। এই জায়গাটায় কেউ কিছু না বুঝতে পারলে বলবেন, মানে সেই মুহূর্তে বললে আমার জন্য ইজি হয়, যখন চলে যাচ্ছি তখন বললে আমাদের জন্য সমস্যা হয়। তো আমরা এরপরে এগুলো কপি করলাম, কপি করে এখানে কোথায় দিচ্ছি, আমাদের চ্যাটজিপিটিকে দিচ্ছি, ঠিক আছে, ডেসক্রিপশন। আমরা এখানে দিচ্ছি, এখানে লগ ইন করা লাগবে এমন কোনো কথা না, লগ ইন করলে মনে থাকে। তো আমরা লগ ইন করছি না, ঠিক আছে। তারপরে কি দরকার, তারপরে যদি আমরা চাই আমরা প্রাইসটাও দিয়ে দিতে পারি, ঠিক আছে। মনে করো আমরা বেসিক প্রাইস দিয়ে দিলাম। এখন কথা হলো আমাদের কাজ কি, সবাই কি জানেন? আমাদের কাজ হলো টুইটারে একটি পোস্ট করা। ওকে, আমাদের লাস্ট এন্ড ফাইনাল একটা যেটা দরকার সেটি হলো আমাদের শেয়ারেবল লিঙ্ক দরকার, তাই না? তো লিঙ্কটা আমরা কিভাবে পাবো? লিঙ্কটা কিন্তু আমরা এখানে যে থ্রি ডটসে ক্লিক করি, ওকে, এখানে পাবো। লিঙ্কটা এখানেই আছে, শেয়ার গিগে। ও, এখানেই তো, এখানে গিগ আছে, শেয়ার দিস গিগ। এখানে যে কপি লিঙ্ক আছে এটা দিয়ে কি করতে পারবো, কপি লিঙ্ক করতে পারবো। তাহলে এই জায়গা থেকে আমরা কি করব, কপি লিঙ্ক করব। তো কপি লিঙ্ক আমরা করে নিলাম। এরপরে আমার ছবি লাগবে, এটি পোস্ট করার জন্য ছবিটি লাগবে, আমরা এখান থেকে ছবিটি নিই। ছবিটি আমরা কি করি, সেভ করি আমাদের ডেস্কটপে। তো এখন আমরা স্যার কি করব? ঠিক আছে, আমাদের কাজ যদি আমরা একটু রিজুম করি বা মনে করি, আমাদের কাজ হলো টুইটারে এটি পোস্ট করা, তাই না? তো টুইটারে পোস্ট করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে একটু চিন্তা করি। আমাদের ক্যারেক্টার লিমিট কতটা লাগবে, 280 ক্যারেক্টার, তাই না? এই বড় পোস্টটা 280 ক্যারেক্টারে যাতে হয়। নেক্সট, আমাদের পোস্ট যাতে এঙ্গেজিং হয়, তাই না, মানে যাতে মানুষ দেখে। তারপরে এসইও এবং এইও হয়, তাই না? এবং যদি হ্যাশট্যাগ সহ হয়, তাই না? তারপরে এই পোস্টের সাথে যাতে লিঙ্কটি থাকে, যে লিঙ্কের সাথে, লিঙ্কে ক্লিক করলে আমার গিগের মধ্যে যায়। এই বিষয়টি কারা কারা বুঝিনি আমাকে বলেন। আমরা কি বুঝতে পারছি না? আমাদের এভাবে করে আমরা একটি পোস্ট লিখতে চাই, তাই না? সবাই ক্লিয়ার যে পোস্টটি 280 ক্যারেক্টারের মধ্যে হবে, পোস্টটি যাতে এঙ্গেজিং হয়, এসইও এর মতো হয়, এইও থাকবে এবং হ্যাশট্যাগ সহ থাকবে, এবং গিগের মধ্যে লিঙ্কটি থাকবে, মানে পোস্টের মধ্যে লিঙ্ক থাকবে যাতে ক্লিক করলে আমাদের গিগে চলে যায়। তো মেবি আমরা সবাই বুঝতে পারছি, তাই না? এখন আমরা যদি গিগের লিঙ্কটি এখানে লিখি, যারা যারা বুঝতে পারবেন আমাকে অবশ্যই বলবেন, আমি কিন্তু যে জায়গায় আছি সেই জায়গায় বুঝিয়ে দেওয়া আমার জন্য ইজি। তো দেখতে পাচ্ছি গিগের লিঙ্কটি কিন্তু একটু বড় আছে, যদিও ছোট কিন্তু বড়। তো স্যার গিগের লিঙ্কটি একটু ছোট করার কোনো উপায় নেই? তাহলে আমরা এই গিগের লিঙ্কটি একটু ছোট করার উপায় আমরা একটু দেখি। তো গিগের লিঙ্ক ছোট করার একটি উপায় আছে। তো আমরা কি করব, আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব শর্ট লিঙ্ক, ঠিক আছে। শর্ট লিঙ্ক লিখলেই দেখবো টাইনের ইউআরএল একটি ভালো ওয়েবসাইট। তারপর এগুলো অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমরা লিঙ্ক করতে পারি।
বিলি ইউআরএল একটি ভালো ওয়েবসাইট, কিন্তু এখানে কিন্তু আপনার সাবস্ক্রিপশন কেনা লাগে। তো আমরা টাইনি ইউআরএল এ যাই। এখানে গিয়ে আমরা কি করব, আমরা যদি চাই নিজের মতো করেও আমরা করতে পারি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু লগ ইন করা লাগে। তো সবাই যদি দেখতে চান আমাকে বলবেন, আমরা নিজের মতো কিভাবে একটি ইউআরএল করতে চাই সেটাও কিভাবে করা যায়। যদি সবাই চান আমি দেখিয়ে দিব। তো আমরা যেটা এখানে করতে চাচ্ছি এটা দিয়ে, ও আকলিম আপু বলছেন জি, সবাই কি দেখতে চাচ্ছেন? যদি সবাই দেখতে চান আমি দেখাবো। তো আমরা এখানে শর্টের লিঙ্ক ক্লিক করি। ওকে, স্বামী ভাইয়া বলছেন তাহলে সবাই দেখতে যাচ্ছেন, তাই তো? তাহলে আমরা যদি এটাই চাই, তাহলে আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমাদের এখানে ধরেন কন্ট্রোল গুগল করি। গুগল করে আমরা এখানে ইয়েস করে আমাদের আগে লগ ইন করতে হবে, ঠিক আছে? কোনো একটি ইউআরএল নিজের নামের মধ্যে দেওয়ার আগে কি করতে হবে, প্রথমে লগ ইন করতে হবে। তো এখানে আমাদের টাকা দিয়ে করা লাগে, আমাদের টাকা দিয়ে করার দরকার নেই। আমি যে ওয়েতে বলবো আমাদের টাকা দিয়ে করা দরকার নেই। তো এখানে থ্রি ডটসে ক্লিক করব, ঠিক আছে? তো এখানে অলরেডি আমাদের ডোমেইনস দেওয়া আছে, আমাদের ডোমেইন দরকার নেই, সরি। আমরা এখানে রিসোর্সেস এরও দরকার নেই, আমাদের প্ল্যানস দরকার নেই। আমরা টাইনারি ইউআরএল আবার যাই। তো এখানে আমাদের শর্ট ইউআরএল এর মধ্যে সবাইকে এই জায়গাটা দেখতে পাচ্ছি। একটু আগে কিন্তু আমরা এটা বানিয়েছি, তাই না? তো আমাদের কাজ কি, এইটুকু আমরা চেঞ্জ করব, তাই না? চেঞ্জ করে আমাদের নতুন একটি নাম দিব, সবার তো তাই ইচ্ছা। তো আমরা এখানে থ্রি ডটসে ক্লিক করব। ওকে, এখানে আমাদের এটা কেন চেঞ্জ হচ্ছে না, আমরা তো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা চেঞ্জ করি আবার, দাঁড়ান দেখি। কপি অপশন আমরা তো চেঞ্জ করতে পারি, নাকি নতুন করে দেওয়ার সময় করতে পারছি আমরা, নাকি আরেকবার দিই আমরা শর্ট অ্যান্ড ইউআরএল। হ্যাঁ, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চেঞ্জ করতে পারার কথা। চেঞ্জ করেছি। এই যে মাই ইউআরএলস আসছিল। ওয়েট বিট, আমরা আবার ম্যানেজ অ্যাকাউন্টে যাই, থেকে মাই ইউআরএল এর মধ্যে যাই। এটা কি ফিচারটা কি বন্ধ করে দিল? আমারটা তো চেঞ্জ করতে পারি। রিসেন্টলি মনে হয় বাদ দিয়ে দিয়েছে, আমরা তো চেঞ্জ করতে পারি। আগে চেঞ্জ করা যেত, এখন মনে হয় রিসেন্টলি চেঞ্জ করা যায় না। এখানে নর্মালি আমাদের এই পোর্শনটা চেঞ্জ করা যায়, এই যে এইটুকু আমরা দিয়ে যদি চেঞ্জ করি, চেঞ্জ করা যায়। যাই হোক, আমরা এখন পারছি না কেন কারণে। ওয়েট এ বিট।
মনে করেন আমরা দিতে চাচ্ছি, মনে করেন gig1। ঠিক আছে, সবাইকে দেখতে যাচ্ছেন, পারছেন যে আমরা এটা দিচ্ছি হলো gig1। ওকে, মাস্ট হ্যাভ 5 ক্যারেক্টার। ঠিক আছে, আমরা তাহলে দেই হলো পি ইন্টারেস্ট 1। ঠিক আছে, এরকম একটি নাম দিলাম। ওকে, কি দিলাম? পি ইন্টারেস্ট 1 বা পি ইন্টারেস্ট দিলাম। তারপর আমরা শর্ট এন্ড লিঙ্ক দিলাম। কয়টা হলো? 1 2 3 4 5। সবাইকে দেখতে পাচ্ছেন? তো আমরা চাচ্ছি যে এরকম আর কি যাতে হয়। তো আমরা শর্ট এন্ড লিঙ্ক দেই, দেখছি না এটা নাই, এটা আমরা দিতে পারছি না। তাহলে আমরা কাজ করি, পি ইন্টারেস্ট যেহেতু এভাবে হবে না, তাহলে আমরা কাজ করি, আমরা এখানে নিজেদের নাম দিতে পারি, বা আমাদের যেহেতু মাতিয়ার ভাইয়া, তো তো না, ভাইয়ার নামটা দিব না, কারণ দেই হলো গিগ, ফাইবার গিগ লিখি, ফাইবার পি গিগ। তো আমরা কি দিয়েছি? ফাইবার পি ইন্টারেস্ট গিগ। ওকে, এভাবে করে আমরা নাম দিলাম, শর্ট এন্ড দেই। তো দেখতে পাচ্ছি আমাদের কিভাবে একটি নাম দিলাম, কিন্তু আমাদের এটা অনেক বড় হয়ে গিয়েছে। যদিও আমরা ছোট করতে চেয়েছিলাম, কিন্তু বড় হয়েছে। তাও এটা কিন্তু আমাদের 4টা বা 3টা ক্যারেক্টার কম হয়েছে। আমরা যদি আরেকটু ছোট করি, দেখি আরেকটু ছোট করা যায় নাকি। শর্ট এন্ড আনাদার লিঙ্ক, এগুলো ডিলিট করা যায় না। তো তো যাই হোক, আমরা কিভাবে করতে পারি আমরা দেখতে পাচ্ছি, তো সমস্যা নেই। তো এখন কি আমরা পারবো না? 1 2 3 4 5, যাই হোক, তো হয়েছে। আমরা পারবো না এভাবে, চাইলে আমি আরো করতে পারি, কিন্তু আমরা কি পারবো না? ওনার এখান থেকে জাস্ট ইয়ে হবে আর কি। তো পারবো আমরা নাকি? বুঝতে পারিনি। দেখেন, আমি কিন্তু বানিয়েছি একটা ফাইবার পি গিগ। তাহলে আমরা যদি tinyurl.com/fiberpgig লিখি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের সেই ইউআরএল এ যাবে। তাহলে আমরা কাস্টম কিভাবে বানালাম দেখতে পাচ্ছি নাকি? বুঝিনি আমরা? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। মাতের ভাই, বুঝতে পারছি। হুম, ঠিক আছে, যদি না বুঝতে পারি তাহলে আমাকে একটু বলবেন। স্যার বুঝতে পারছি স্যার। আমরা কিন্তু নিজেদের নামে বা নিজের মতন করে এটা বানিয়েছি। ঠিক আছে, যদি আমরা চাইতাম একটা ভাইয়ার নাম্বার নামেও আছে, করতে ওই পারতাম। নাম্বারে ঠিক আছে, পিকচারটা পাঠাবেন। ওকে, ভাইয়াকে আমি মিউট করে দিলাম, ভাইয়ার এখানে আওয়াজ আসছে। তো এখন আমাদের কি দরকার? আমরা চাচ্ছি যে মেকে টুইটার পোস্ট উইদিন, কত ক্যারেক্টার আমরা চাচ্ছি? 280 ক্যারেক্টার, না? উইথ এসইও অ্যান্ড এইও অপটিমাইজড, এসইও অ্যান্ড এইও অপটিমাইজড উইথ হ্যাশট্যাগ ইনক্লুডেড উইদিন 280 ক্যারেক্টার with hashtag and link and geek link included in 280 ক্যারেক্টার। Make me the post so that it is very engaging। ঠিক আছে, এভাবে করে বুঝাই দিলেই হবে। ঠিক আছে, তো আমরা এটাকে আর একটু গ্রামারলি ঠিক করতে পারতাম, আমি আর অত গ্রামারলি ঠিক করলাম না আর কি। ঠিক আছে, আমাদের বুঝলেই হলো। তো আমরা আশা করি ক্লিয়ার হয়েছি। আমরা এখন দেই। তো দেখেন, ও কিন্তু আমাকে রেডি করে দিয়েছে। ঠিক আছে,
তারপর এটা আমরা কপি করি। কপি করে কোথায় দিব? আমাদের টুইটারে দিব। তো এখানে আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা করব, আমরা এখানের দিকে আমাদের যে ছবিটা আছে আমাদের ছবিটা দিব। আমরা ডেস্কটপে ছবিটা রেখেছি এবং আমাদের পোস্টটি আমরা জাস্ট কপি করে দিব। দেখতে পাচ্ছি এখানে কিছু এক্সট্রা চলে আসছে। এটা বাদ দিয়ে দেই। দেখছি হয়ে গেছে। তো মেবি আমরা এটা কিভাবে করা লাগবে আমরা বুঝতে পারছি। এবং আমরা এখানে যদি সবাই ক্লিয়ার হয়ে যায়, আমরা এখানে পোস্ট, ওকে, আমাদের এখানে আরো 5টা বাদ দিতে হবে। ওকে, 5টা বাদ দেওয়ার জন্য কিভাবে বাদ দিতে পারি? মেসেজাস, ঠিক আছে, নাও আর লিখলাম না। তো আমরা এখন কি করব? এতটুকু কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি আমাকে বলেন, আমি কিন্তু পোস্ট দিব। আমাদের কিন্তু আর বেশি করার দরকার নেই, ঠিক আছে। আমরা যদি চাই এটা ছবিটাকে আরো বেশি ইয়ে করতে পারি, যেমন আমরা যদি চাই অল্টার টেক্সটে ডেসক্রিপশন আমরা দিতে পারি, যে আমাদের যে পোস্টটি আছে এটি আমরা এখানেও লিখে দিতে পারি, ঠিক আছে, যদি আমাদের ইন্টারেস্ট থাকে। এভাবে আমরা দিতে পারি। তারপরে আমরা কি করব? আমরা এখানে যে পোস্ট অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। সবাই ক্লিয়ার? সবাই মেবি ক্লিয়ার। তো আমাদের কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এই যে আমরা এটি পোস্ট করেছি। তো আমি আপনাদের একটি কোশ্চেন করি, ঠিক আছে, এই কোশ্চেনের আনসার ইয়েস বা নো দিবেন। এই যে আমরা আমাদের গিগটি মার্কেটিং করলাম, গিগের জায়গায় যদি আপনাকে কেউ বলে আপনি আমার একটি স্মার্ট ওয়াচ মার্কেটিং করেন, আমার একটি ওয়েবসাইটে আছে বা অ্যামাজনে আছে, এই স্মার্ট ওয়াচটি আপনাকে টুইটারে মার্কেটিং করতে হবে, আমরা কি পারবো? ইয়েস বা নো বলবেন। তো ভাইয়া আমরা তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছি না। তো এটি ওয়েবসাইটে থাকলে তার মানে আমাদের লিংক আছে, তাহলে আমরা ইজিলি এখানে বসিয়ে কিভাবে করা যায় আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে দেখেন ফাইবার পি গিগ, এখানে ক্লিক করলে আমাদের সেই গিগ লিংকে কিন্তু নিয়ে দিয়েছে। দেখি আমরা একটু ওয়েট করি। দেখেন আমাদের গিগ লিংকে চলে গেছে। তাহলে আমাদের যে কাজ সেটি কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে একটি ভালো পোস্ট করা যায় সেটিও আমরা দেখে নিলাম। ওকে। এবং এভাবে করে আমরা যে কোনো পোস্ট আমরা কিন্তু মার্কেটিং করতে পারি। তাহলে আমরা এটা বুঝে নিলাম যে কিভাবে মার্কেটিং করব। আর লাস্ট এন্ড ফাইনাল যেটা আমাদের একটু জানা উচিত, জাস্ট আমরা জানার জন্য জানছি, যে এখানে আমরা কিভাবে মানুষ খুঁজতে পারি, ঠিক আছে। তো আমরা কি করব? ক্লায়েন্ট হান্ট করা হলো সব থেকে হার্ড কাজ, ঠিক আছে। তো আমরা কি করব? আমরা এখানে বসে বসে মনে করেন আমরা মানুষ খুঁজতে হওয়া খুবই কঠিন কাজ। মনে করেন আমরা সিইও দিয়ে সার্চ দিচ্ছি, ঠিক আছে। তো এখানে যখন আমরা যাব তখন আমরা অনেক টাইপের মানুষ খুঁজে পাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছি যে এখানে উনি এখন একজন পেলাম, এন্টারপ্রেনুয়ার। এরকম আমরা খুঁজবো যে উনি আসলে কি করেন না করেন, তারপরে উনি আসলে কোন বিজনেসে কাজ করছেন। মনে করেন হতে পারে উনি ক্লথ বিজনেসে কাজ করছেন বা অন্য কোনো বিজনেসে কাজ করছেন, এটা আমরা কিভাবে বুঝবো? ওনার পোস্ট দেখে আমরা বুঝতে পারবো, তাই না? উনি যদি পোস্ট, ওনার পোস্ট যদি
ক্লথিং টাইপের হয় তাহলে উনি ক্লথ বিজনেস করছেন, বা এখানে যেমন দেখছি উনি স্টক গুলো দিচ্ছেন, তার মানে স্টক টাইপের বিজনেস করছেন, মানে কোনো না কোনো টাইপের কি টাইপের দিচ্ছেন আমরা দেখে কিন্তু বুঝতে পারবো। তারপরে তার এখানে লাইক করব, আমরা কমেন্ট করব, তাকে ফলো করব। ঠিক আছে? তারপরে আমরা যখন বুঝবো সে কি টাইপের মানুষ বা কি টাইপের আর কি কাজ করছে, তারপরে তাকে যখন আমরা মেসেজ করে তার কাছ থেকে আমরা একটা আম, তার সাথে পরিচিত হতে পারবো, তখন কি করব, তাকে আমরা অ্যাপ্রোচ করব যে ভাইয়া আপনার যে বিজনেস আছে সেটাকে আমি উঠিয়ে দিতে পারি আপনি যদি আমাকে কাজ দেন। সবাইকে বুঝতে পারছি? এভাবে করে আমরা কি করি, আমরা নর্মালি অ্যাপ্রোচ করি। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এই কাজটি হলো সবচেয়ে কঠিন আর কি, এখান থেকে মানুষ খুঁজে বের করা। ঠিক আছে? তো সবাই তো মনে করেন এখানে সিও লিখে রেখেছেন, সিও দিয়ে খুঁজে বের করা এটা আসলে লিঙ্কডইন এর মতো ইজি না। সিও লিখেছেন কিন্তু আসলে সিও তো আসলে সবাই না, এমনি সিও দিয়ে নাম বানিয়ে দিয়েছেন। ওকে? বুঝতে পারছি। তো এভাবে করে আমাদের নাম খুঁজে বের করে ইয়ে করা কঠিন। একটা কাজ করতে পারেন, আমি আপনাকে একটা হিন্ট দেই বা একটা সাজেশন দেই। লিঙ্কডইনে আমরা মানুষ খুঁজবো, পরে তাদের নামে টুইটার অ্যাকাউন্ট আছে নাকি সেটা খুঁজবো, তাহলে কি হবে, আমাদের পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। ওকে? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আজকের ক্লাসে কার কি কোশ্চেন আছে আমাকে বলেন। সবাই কি ক্লিয়ার হয়েছি যে কিভাবে আমরা টুইটার মার্কেটিং করব? কারো যদি কোনো কোশ্চেন থাকে আগে বলেন, তারপর আমরা ডিসকাস করি যে নেক্সট ক্লাসে কি করব। তো সবাই যেহেতু বুঝতে পারছি, আমরা মেবি অনেকেই একটু পরে আমার প্রশ্ন করবেন। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, আসাদুজ্জামান ভাইয়া বলেন। সালাম আদাব স্যার। জি ভাইয়া বলেন। টুইটার অ্যাকাউন্ট আগেরটা আমি বিজনেসে করবো, ওই জিনিসটা আমি অন্যদিকে মনস্ক করেছিলাম, তো তা সমস্যা নেই, বুঝিনি। আমি আজকে বা আজকের মধ্যে আমি ট্রাই করব ভিডিওটি দেওয়ার, নাহলে কালকে পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, ভিডিও দেখে নিলেই পারবেন। ঠিক। ওকে? মানে আমার আগের অ্যাকাউন্টটা আমি বিজনেসে কনভার্ট করতে পারবো হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো অ্যাকাউন্টই আপনি বিজনেসে কনভার্ট করতে পারবেন। একটু আমি ইয়া করছি, একটু শেয়ার দিব, আমি ওপেন করছি। ঠিক আছে, শেয়ার করেন। কিন্তু আমাদের তো আরো অনেক কাজ করা লাগবে, তাই না? জাস্ট আমি মনে করি আপনি ভিডিওটা দেখে তারপরে করেন, কারণ একটা আচ্ছা, ক্লিক করলেই তো হবে না, আমাদের তো আরো অনেক কাজ বাকি আছে। প্রথমে আপনার ওটা চেঞ্জ করতে হবে, পরে ওটার নাম চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তারপর যেহেতু বলেছেন আমি করে দিচ্ছি। এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। নিজে নিজে আহ, ভিডিওটি দেখে করলে ভালো হবে। অলরেডি করেই ফেলেছেন। এটা করা আছে। ও, করা হয়ে গেছে, আমাদের ক্যাটাগরি শুধু চেঞ্জ করা লাগবে। ক্যাটাগরিটা হবে কি, ক্যাটাগরি হবে যদি ডিজিটাল মার্কেটিং হয় এই হ্যাঁ, এটা হিসেবে থাকবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? জি। ওকে, আমাদের আর বাদ বাকি সব ঠিক আছে। ওকে? ফটো পরে বানিয়ে দিব আমি, ঠিক আছে। ওকে, তাহলে ভাইয়াকে মিউট করে দিচ্ছি ওকে। এবং কেটে দিচ্ছি। হ্যাঁ, রাসেল ভাইয়া বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া বলেন। স্যার আমি ছিলাম ইউটিউব আছে না স্যার, ইউটিউবে যারা নতুন আছে, যাদের চ্যানেল ধরেন মনিটাইজ করতে পারতেছে না, বা যে মনিটাইজ যে
এগুলো আছে এগুলো করতে পারতেছে না। এখন যদি মনে করেন যে 500 1000 ফ্রেন্ড মিলে যদি একটা গ্রুপ খুলি, খুলে ওইটা যদি আমি এই যে ইউটিউবে যে মনিটাইজের জন্য যে কাজগুলো করতে হয়, যেমন ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব, এগুলো যদি করে দেই, তাহলে ওই টাকাটা কি স্যার ওই কিভাবে নিলে সুবিধা হবে? ইউটিউবে নেওয়া যাবে না কোনো অন্য কোনো মাধ্যমে হবে? এরকম একটা প্ল্যানিং করতে চাইতেছিলাম আর কি। এক্ষেত্রে কি করতে পারি? আমি বিষয়টি ক্লিয়ার হয়নি, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি আরেকজনের মনিটাইজেশন করে দিবেন এরকম কিছু? জি 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 জি, হ্যাঁ, মনিটাইজেশন করে দিতাম না মূলত। যেমন ধরেন একজন আছে, ইউটিউব চ্যানেল খুলছে, মনিটাইজ করতে পারতেছে না, ওয়াচ টাইম নাই বা সাবস্ক্রাইবার নাই। এক্ষেত্রে আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ খুলা সাবস্ক্রাইব করলাম, 1000 সাবস্ক্রাইব, হুম 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 4000 ওয়াচ টাইম করে দিলাম। ওই লোকে মনে করেন যে মনিটাইজ করবো। এখন পরে যদি উনি টাকা না দেয়, এক্ষেত্রে মনে করেন যে এরকম কোনো ইয়ে আছে, মাধ্যম আছে যে ওনার কাছ থেকে আহ, টাকা দিতেই হবে, এরকম কোনো গ্রুপে এরকম ম্যানেজ আমরা করা আপনি যাবে? যে কাজটি করবেন, এরকম যদি আপনি করেন যে আপনি আগে আমাকে বিকাশে দেন, তারপর আমরা কাজটা করি, অথবা আপনি অর্ধেক পেমেন্ট করেন, তারপর আমরা কাজটি করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? যেমন ধরেন আমি গ্রুপে কাজটা করলাম, সে আমার গ্রুপে অ্যাড হইলো, আর গ্রুপে টাকাটা তার কাছ থেকে আনা যাবে, এরকম কোনো ইয়ে আছে, মাধ্যম আছে? না, এরকম কোনো মাধ্যম নাই। আমি এই জন্য বললাম যে আপনি বলবেন অর্ধেক পেমেন্টটা করেন, তারপর আমি কাজটা করি। যদি কাজ না আপনার ভালো না লাগে, আর অর্ধেক পেমেন্ট করবেন না। ধরেন আপনি 100 টাকায় কাজ করলেন, জাস্ট ইমাজিন। ঠিক আছে? আপনি 50 টাকা দেন, আমি কাজটা করি। আপনার যদি ভালো না লাগে, আপনি আর দিবেন না। ঠিক আছে? যেমন বুঝতে ধরেন পারছি। ওনার কাজ কমপ্লিট হয়ে গেল, এখন উনি মনিটাইজ করতে পারবো। এখন এক্ষেত্রে যদি টাকা না দেয়, তখন মনে করেন যে আমরা 1000 ফ্রেন্ড আছি, তারা তো টাকা পাবো না, মাইর খাবো। তখন এক্ষেত্রে কি কোনো ব্যবস্থা করা যাবে নাকি? এই বিষয়ে জানতে চাইছিলাম আর কি। না, বুঝতে পারছি। এরকম তো অনেক মানুষই আছে যে 50% দিয়েও আপনাকে দিবে না। ঠিক আছে? হ্যাঁ তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনার ফুল পেমেন্ট ছাড়া আমরা কাজ করি না। আচ্ছা, এটা ফাইবারে তো এরকমই আছে যে আমি কাজটা করে দিলাম, ফাইবারের টাকাটা হ্যাঁ আমাকে দিয়ে হ্যাঁ, দিবে। ফাইবারে কিন্তু আপনি যদি ধরেন তাহলে Facebook সেরকম করে হয়। কিন্তু অন্য কোনো মাধ্যম আর কি নাই যে আপনি 100% আপনাকে, মানে থার্ড পার্সনের মাধ্যমে এরকম হবে, মানে কুরিয়ার সার্ভিসের মতো না আর কি। ঠিক আছে? মানে এরকম করা যাবে যে গ্রুপে আমি বলবো যে আপনি আমার ফাইবারে ইয়াতে আসেন, ওইখান থেকে অর্ডার দেন, এরকম বলা যাবে নাকি? এখন বাংলাদেশি কাস্টমার অত হ্যাসেল নিবে না। ঠিক আছে? জি জি, বাংলাদেশি কাস্টমার নয়তো নিবে, নয়তো নিবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। নয়তো সে ট্রাস্ট করে আপনার কাজটা নিবে, নয়তো সে নিবে না। আহ, ঠিক আছে? তো মনে জি করেন বুঝতে এই পারছি। 5,000 বা 10,000 টাকা যাই হোক, সে বলবে ঠিক আছে আমি নেই, নিয়ে দেখি, না হলে সে বলবে নিব না। বিষয়টা এরকম। আচ্ছা আচ্ছা, ওকে? যদি তার ওকে। না ইচ্ছা না হয়, বলবেন যে হ্যাঁ আমার লাস্ট এটা বলতে পারেন আপনার, যে একটা অফিস যদি থাকে, যে ভাইয়া আপনি আমার অফিসে দেখে যেতে পারেন, আপনার একটা লোকেশন দিয়ে দিবেন জি, যে আচ্ছা আমার আচ্ছা, অফিস এটা আছে, ভালো হবে। যে আপনার অফিস যে আছে, হ্যাঁ, আপনি এখানে এসে দেখে যেতে পারেন। আপনি যদি চান আপনি ডাইরেক্টলি আমার অফিসে এসে কাজটি করে নিতে পারেন। ওকে? জি, জি, হ্যাঁ, এটা হলে যারা ট্রাস্ট না করবো, বিশ্বাস না করবো, তাদেরকে অফিসে সরাসরি আই না, তারপরে ওই কাজটা করে জি নিলাম, জি, করে সেটা দিলাম। করতে পারেন। ঠিক আছে? সেটা আপনি ওয়্যার হাউস, আপনি যে কোনো আপনার ফ্রেন্ডের বাসায় বা অন্য কিছু ইসে আর কি এই কাজটি করে নিতে পারেন। ঠিক আছে? তাহলে কার বাসায় বা এরকম একটা কাজ করলে আপনার আর অফিসের জন্য আলাদা একটা উম, জায়গা জি জি জি, নিতে বুঝতে হচ্ছে পারছি। না। ঠিক আছে? জি জি জি, ওকে ভাই। ওকে, বুঝতে পারছি। ওকে ভাই, তাহলে আমি মিউট করে দিই। ওকে ওকে, ঠিক আছে, ওকে, ওকে, থ্যাংক ওয়েলকাম। হ্যাঁ, মাতিয়ার ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া, স্যার, বলেন। যে টুইটার অ্যাকাউন্টটা যে খুললাম, ওটা একটু কাইন্ডলি স্যার দেখে দেন, আমি কিভাবে কোন জায়গা থেকে ওপেন করতে পারবো কিসের অ্যাকাউন্ট? এই টুইটারে? টুইটার অ্যাকাউন্ট আপনি জাস্ট গুগলে যাবেন, জি গুগল স্যার। থেকে টুইটারে যাবেন, টুইটারে গিয়ে লগ ইন করবেন। লগ ইন আমার ইউজার ইউজার নেম দিয়ে লগ ইন করবো স্যার, কোনো তো পাসওয়ার্ড নাই। পাসওয়ার্ড তো আপনি মাত্রই দিলেন। পাসওয়ার্ড ওই যে যেটা আমি দিলাম স্যার, আমার নাম দিয়ে
1911 ওটাই। আমি যখন পাসওয়ার্ড দিতে বলেছি আপনি পাসওয়ার্ড দিয়েছেন, ভুলে গিয়েছেন? ইউজার নেম দিয়েছিলেন আপনার ইমেল অ্যাড্রেস, তারপর আমি বলেছি একটি পাসওয়ার্ড দেন, পরে আপনি সেক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিয়েছিলেন। আচ্ছা, আমার সঠিক মনে আসতেছে না স্যার পাসওয়ার্ড। এখন কি আর দেখা যাবে স্যার? স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ঠিক আছে, হ্যাপি, আশা করি হ্যাপি। তাহলে ভাইয়ারও কোশ্চেন অলরেডি আনসার পেয়ে গেছেন। সবাই যেহেতু হ্যাপি এবং স্যাটিসফাইড, তাহলে আমি আসি। নেক্সট ক্লাসে আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অনেকের ইন্টারেস্টিং একটা টপিক। তো আমরা ব্লক সাইট কিভাবে করা যায় সেটি আমরা জানবো, ঠিক আছে? তো সবাই লেট করবেন না, ঠিক মতো আসবেন। এবং নেক্সট ক্লাসে অনেকেই আমাকে বলবেন, স্যার নেক্সট ক্লাস আমাদের 19 তারিখ কি করব, ঠিক আছে? তো দেখা যাক আমাদের অফিস কি ডিসিশন দেয় রোজা নিয়ে। তো আমরা দেখি, নেক্সট ক্লাসেই তো রোজা, তাই না? তো ওটা আমরা দেখি কি করা যায়। তো আশা করি আমরা পরবর্তীতে দেখা যাক। তো আজকের জন্য এটুকুই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই হলো কথা, নামাজ আছে, এই জন্য আমি বললাম যে আম, এটা নিয়েই আমি একটু চিন্তিত আছি। আমি অফিসে অলরেডি জানিয়েছি অনেকবার। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর একটু অসুস্থ আছেন দেখে আমাদের চিন্তা করছেন যে কি করা যায়। তো এখন টাইমটি আমাদের যাতে একটু কমিয়ে দিয়ে, লাগলে ক্লাসটি আমরা 2 দিনে নিলাম একটা ক্লাস, তারপরও যাতে যাতে আমাদের ক্লাসটি চলে, এভাবে করে আমরা যাতে করতে পারি। ঠিক আছে, একটা ক্লাস আমরা 2 দিনে নিলাম, দেখা যাক আমরা কিভাবে করতে পারি, কারণ আমাদের ক্লাস তো 2 ঘন্টা, 1 ঘন্টা যদি শর্ট করা যায়। তো আমি দেখি আর কয়টা ক্লাস আছে। আমি একটু আগেই আকলিম আপু বললাম, আমরা ক্লাস গুনতে গেলে কিন্তু আমাদের অনেক সমস্যা হবে, ঠিক আছে? এখন আমরা ক্লাস না গুনি। এখন আমাদের কাজ হলো, আমরা যেহেতু সামনে রমজান আছে, সেটা আমরা কিভাবে পাড়ি দিব সেটা আমরা চিন্তা করি, তাই না? আমাদের টাইমটা ঠিক করতে হবে আগে। তো আমরা দেখি অফিসে কি আমাকে দেয়, সেইটা আমরা জানার ট্রাই করি, ঠিক আছে? তো আমরা তাহলে আসি। নেক্সট আমরা অপেক্ষা করি যে টাইমটা কি দেয়, আমরা একটু নোটিশে খেয়াল রাখবো। যখনই আমি নতুন একটি নিউজ পাবো আমি জানিয়ে দিব। আপাতত আমরা জানি যে 9টা দিয়ে ক্লাস হবে, ঠিক আছে? নেক্সট যদি কোনো আপডেট আসে আমি নোটিশে জানিয়ে দিব, ফিচারদের একটু মাথা রাখবো আর কি, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই, এবং গুড নাইট।